আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে আমার টেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত। অঙ্কটি হচ্ছে টাকায় 12টি লেবু বিক্রি করায় 4% ক্ষতি হয়। 44% লাভ করতে হলে টাকায় কতটি লেবু বিক্রি করতে হবে? এখন উত্তর লিখি। আমরা জানি ক্রয় মূল্য সমান 100%, আর ক্ষতি তখনই হয় যখন ক্রয় মূল্যর চেয়ে কমে বিক্রি করা হয়। তাহলে এখানে 4% ক্ষতি হয়েছে, মানে 100 টাকা থেকে 4 টাকা কমে বিক্রি হয়েছে। তাহলে এখন 4% ক্ষতিতে বিক্রয় মূল্য ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। তাহলে এখানে ক্রয় মূল্য হয়েছে 100% আর ক্ষতি হয়েছে 4%, বিয়োগ ক্ষতি 4%, তাহলে হয় 96%। তাহলে 96% হচ্ছে বিক্রয় মূল্য, 96% হচ্ছে বিক্রয় মূল্য। (96% সমান 1 টাকা। 96% সমান 1 টাকা। টাকায় 12টি লেবু বিক্রি করা হয়, তাহলে এখানে 96% সমান 1 টাকা। তাহলে ধরি না, যেটা বের করছি সেটাই। 96% হচ্ছে 1 টাকা। তারপর 1% হচ্ছে আরো কম, 1/96 টাকা। এখন এর পরে বলেছে 44% লাভ করতে হলে টাকায় কতটি লেবু বিক্রি করতে হবে? তাহলে 44% বিক্রয় মূল্য হচ্ছে 44% বিক্রয় মূল্য সমান 100% প্লাস 44% সমান 144%। তাহলে 144% সমান, যেহেতু লাভে বিক্রি করেছে তাহলে 144%, তাহলে 144% হচ্ছে এখানে আরো বেশি। তাহলে 1 গুণন 144/96, 4/24 96 আর 6/24 হচ্ছে 144, 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6, তাহলে হচ্ছে 3/2। এখন 3/2 হচ্ছে টাকা। এখন তাহলে 3/2 টাকায় বিক্রি করে 12টি লেবু। তাহলে লিখি
3/2 টাকায় বিক্রি করে লেবু 12টি। তাহলে 1 টাকায় লেবু বিক্রি করে আরো কম, তাহলে কম বিক্রি করলে ভাগ হবে, ভাগ 3/2, এটা সমান 12। এখন ভাগ চিহ্নকে যদি আমি গুণ চিহ্ন করি তাহলে এখানে হর হবে লব, 2 লব হয়েছে, আর লব হর হবে 3, লব হর হয়ে যাবে। তাহলে কাটাকাটি করি, 3 × 4 = 12, 4 × 2 = 8। তাহলে এখানে প্রশ্ন করেছে টাকায় কতটি লেবু বিক্রি করতে হবে। তাহলে টাকায় 8টি লেবু বিক্রি করতে হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। বন্ধুরা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।